আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেফতার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকে ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? বলেছে? অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো, কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুনুন, তার থেকে সামনে বসে একটু শুনেন পারেন, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছে। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন। এরা সবাই কওমি আলিয়া সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদেরও অপেক্ষা করতে হবে।